আপনারা যেখানেই থাকেন এই খেলার পরে পরে লটারি অনুষ্ঠিত হবে। আপনারা মঞ্চের আশেপাশেই থাকবেন। এখনো পর্যন্ত খেলার যে ফলাফল তাতে ভাবনা এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত ফলাফল যে খেলা চলছে চকিয়া বনাম ঝাগড়া, ঝাগড়া 3 চকিয়া 0, ঝাগড়া 3-0 যাবে এগিয়ে রইল। এখন পর্যন্ত যে ফলাফল তাতে ঝাগড়া 3-0 যাবে এগিয়ে রইল। তবে সেমিফাইনাল রাউন্ডে ছেলেরা রয়েছে বীরভূম, লক্ষ্মীপুর, সিরাজপুর, সেমিফাইনাল রাউন্ডে যে সমস্ত টিম রয়েছে তাদেরকে আমরা ক্যাপ্টেনগুলোকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। লটারি হবে, সেই লটারির পর তাদের খেলা হবে। খেলা হবে 1-এর সঙ্গে 3 আর 2-এর সঙ্গে 4। প্রথম রাউন্ড খেলার শেষে তাদের সঙ্গে তারা করবে তা নির্ধারিত হবে লটারি করতে হবে। লটারি করা হলে এর আগে যে 3টি টিম সেমিফাইনাল খেলার জন্য কোয়ালিফাই করেছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা মঞ্চের আশেপাশেই থাকেন, কেননা এই খেলার সেই সঙ্গে হয়তো লটারি অনুষ্ঠিত হবে। আপনাদের খেলা কোন দল চলবে সেটা নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে। লটারি হবে 1, 2, 3, 4। এই 1, 2, 3, 4-এর মধ্যে খেলা হবে 1-এর সঙ্গে 3, 2-এর সঙ্গে 4। তবে বলতে হবে একটা কথা বলি, দর্শক ঠান্ডা মাথায় আছে মানে খেলা সত্যি দারুণ লাগছে। কি বলো? বর্তমানে কিন্তু মানুষ কিন্তু খেলার মানে খেলা সচরাচর হয় না, এই ধরনের খেলাগুলো তো হয় না। ফুটবল, ক্রিকেট যেগুলো আগে দেখা যেত সেইগুলো কিন্তু চারটায় কিন্তু অনেক কমে গেছে, যেগুলো মাঠে আগে দেখা যেত ফুটবল, ক্রিকেট। বর্তমানে একটা জিনিস তুমি লক্ষ্য করবা, যে কোনো ফুটবল বা ক্রিকেট মাঠে যাবা সেখানে কিন্তু ক্রিকেট ফুটবল দেখতে চাইতে দেখে রোজার নিয়ে দলে দলে বসে আছে। কোনো হয়তো মোবাইল গেম, ফ্রি ফায়ার বলে সমস্ত খেলাধুলা করছে, মাঠে কিন্তু প্র্যাকটিস করতে দেখা যায়। এর আগে 1 বছর আগে যদি আমরা দেখেছি যে মাঠে ফুটবল বা ক্রিকেট বা ভলিবল প্র্যাকটিস করতে, কিন্তু বর্তমানে
আমার প্রত্যেকেই মাঠে বসে থাকে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিয়ে ফ্রি ফায়ার বা অন্য কোনো গেম করছে। সুতরাং খেলাধুলা মানুষ এখনো চায় খেলাধুলা হয়, তা আজকের এই দর্শক কিন্তু প্রমাণ করছে। আজকে কিন্তু এই মাঠ কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করেছে, যেটা হচ্ছে ভিড়ের মানে এতটা দর্শক হচ্ছে, ভিড় সামলাতে কিন্তু তাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য এই কমিটিকে অসুস্থভাবে ধন্যবাদ জানানো হচ্ছে। তারা দর্শকের কথা মাথায় রেখে তারা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আরেকটা জিনিস বাকি দেখো, এই খেলাধুলা করে যারা খেলছে তারা তো আপনার যারা খেলছে না দর্শক, তাদের হাতে কিন্তু মোবাইল নেই এই সময়তে, যতক্ষণ খেলা দেখছে কিন্তু মোবাইল ছাড়া আছে। সুতরাং খেলাধুলার যে একটা অন্য জগৎ সেটা কিন্তু বোঝা যাচ্ছে, যখন কারো হাতে মোবাইল নেই, যে প্লেয়ারগুলো করছে করতেছে কিন্তু বাকি যারা দর্শক তাদের হাতে কিন্তু মোবাইল নেই। সুতরাং বোঝাই যাচ্ছে খেলাটা কোন জায়গায় কাজ করে। খেলা হচ্ছে একটা মানুষের খোরাক, মনের খোরাক। খাবার যেমন খেলে পেট ভরতে পারে, তেমনি খেলাধুলাও মনের খোরাক। খেলাধুলা মানে হচ্ছে শরীরচর্চা, আর শরীরচর্চা মানে সুস্থ শরীর, সুস্থ জীবন। শরীরচর্চার কথা বলে একটা বলি মহন্দার বিরক্তি বলবে। তবে বিধুরা বলতে বলেছিল যে গীতা পাঠ অপেক্ষায় কিন্তু